আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু রুবেলস ম্যাথ একাডেমি। আজকে আমরা করব অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় 4 ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি। পৃষ্ঠা হচ্ছে 80 পৃষ্ঠা, উদাহরণ 6। প্রথম বলা আছে যে 6% হারে 3000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত? এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফার বিষয়টা আলোচনা করব এবং এটাই আমাদের মূল কনসেপ্ট বের করতে হবে। সমাধান দেওয়া আছে 100 টাকা 1 বছরের মুনাফা কয় টাকা? যে 6 টাকা। এখানে বলে আছে 6% হারে, মানে হচ্ছে যদি 100 টাকায় কি করা হয়, কারো থেকে নেওয়া হয়, তাহলে তার 6 টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কি লিখছে যে 6 ভাগ হচ্ছে 100, এর মানে হলো 6% কে বোঝানো হয় যে উপরে 6 নিচে হচ্ছে 100, মানে হর 100 আর লব হচ্ছে 6। পরে বলছে যে 3000 টাকার 1 বছরের মুনাফা কত? তো 3000 টাকার 1 বছরের মুনাফা 3000 গুণ 6 ভাগ 100 টাকা সমান কত দিয়েছে? 180। এর মানে হলো এই 2 শূন্য আর এই 2 শূন্য কাটা, তাহলে থাকলো কত? 30 আর 6, 30 সাথে 6 গুণ করলে আমরা পাবো কত? 3 6 18, একটা শূন্য আছে, তাহলে কত? 180। তাহলে আমরা এখানে 180 পেলাম হচ্ছে কি 3000 টাকার 1 বছরের মুনাফা। এখানে যেহেতু চেয়েছে কি চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা কি করব? 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে সূত্র হচ্ছে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধন সমান প্রারম্ভিক মূলধন যোগ কি হবে? মুনাফা। প্রারম্ভিক মূলধন যোগ হচ্ছে মুনাফা। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন কত? এখানে 3000 আর মুনাফা পেয়েছে কত? 180। তাহলে আমরা এখানে কি করলাম? এটা যে এখানে লিখলাম হচ্ছে 3000 যোগ হচ্ছে 3000 গুণ হচ্ছে 6 ভাগ হচ্ছে 100। আচ্ছা, পরবর্তীতে আবার কি লিখেছি এখানে যে 3000 গুণ এখানে 1, কারণ হচ্ছে এখানেও 3000 এখানেও 3000, কমন যদি নিয়ে আসি তাহলে এখানে 3000 কমন, তাহলে আমি শুধু এখানে থাকবে কি 1 যোগ হচ্ছে কত? 6 ভাগ 100। প্রথম বছর পর মূলধনের সমীকরণটা কি হবে? প্রথম বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ এ সমান পি ইন্টু 1 প্লাস আর, হচ্ছে 1 নং সমীকরণ। আমরা এই সূত্র প্রয়োগ করে এটা কি করতে পারবো? সলভ করতে পারবো। আচ্ছা, তাহলে এটা কি হলো? প্রথম বছর পর মানে 1 বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ হচ্ছে এইটা। এখন দ্বিতীয় বছর 3180 টাকার 1 বছরের মুনাফা কত? যে এখানে 3180 গুণ হচ্ছে 6 ভাগ 100 টাকা। এখানে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন পি সমান কত? 3000 টাকা। মুনাফার হার কি? রেট অফ ইন্টারেস্ট আর 6 ভাগ 100। চক্রবৃদ্ধি মূলধন কি আছে এখানে? এ। আমাদেরকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য যা দেখা যাচ্ছে, চক্রবৃদ্ধি মূলধন সমান কি পূর্বের মূলধন যোগ হচ্ছে মুনাফা। তাহলে পূর্বের মূলধন কত ছিল আমাদের? পূর্বের মূলধন ছিল হচ্ছে 3180 টাকা। আর বলছে কি হবে? যে চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে পূর্বের মূলধন যোগ হচ্ছে মুনাফা। তাহলে আমরা এটা প্রয়োগ করতে পারি। তাহলে দ্বিতীয় বছর মানে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে? 3180 যোগ হবে কত? 3180 ভাগ গুণ 6 ভাগ 100। এর মানে হলো আমরা কি করেছি? এটা হচ্ছে প্রথম বছর পর পেয়েছি, আমরা এখন বের করব দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে যে আমরা ক্যালকুলেশন করি, যেমন এখানে 3180, এখানে 3180, তাহলে এটা কমন নিয়ে গেলে তাহলে এখানে নিয়ে আসলাম কত? আমরা নিয়ে আসলাম 3180। তাহলে এখানে গুণ চিহ্ন হবে আর এখানে শুধু 1 হবে, তাহলে 1 যোগ 6 ভাগ হচ্ছে 100। এখানে দেওয়া আছে কত? 3000। এটা কোথা থেকে আনলাম? আমরা প্রথমে এটা করেছিলাম, যে এখন দ্বিতীয় বছর না, প্রথম বছর আমরা এটা করেছিলাম। তাহলে গুণ হচ্ছে কি যে, কারণ হচ্ছে এখানে
1 যোগ 6/100 গুণ 1 যোগ 6/100, কারণ হচ্ছে দ্বিতীয় বছর 2 বছর। তাহলে পরের লাইনে দেখা যাচ্ছে কি করেছি আমরা, যে এখানে স্কোয়ার দিয়েছে। তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি যে 2 বছর পরে কি হবে, যে চক্রবৃদ্ধি মূলধন হবে কত, 3,370.80 টাকা। ঠিক এরপরে হচ্ছে কি লেখছে, 2 নং সমীকরণ থেকে লেখা যায় দ্বিতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণ। এ সমান কি হবে, এ সমান পি ইন্টু 1 যোগ আর স্কোয়ার, 2 বছর পর যেহেতু এই কারণে কত হবে, 2 স্কোয়ার বা স্কোয়ার হবে। এখানে প্রারম্ভিক মূলধন কত, প্রারম্ভিক মূলধন যা প্রশ্নে ছিল প্রথম 3000, এটা মুনাফার হার যা ছিল রেট অফ ইন্টারেস্ট আর 6/100, আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন এ কত সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথম বছর দ্বিতীয় বছর বের করেছি, আমরা এখন বের করব তৃতীয় বছর। একইভাবে তৃতীয় বছরে কি হবে, দ্বিতীয় বছর যা পেয়েছিল 3,370.80 টাকার 1 বছরের মুনাফা কত হবে, যে যেটা পেয়েছে এটা হচ্ছে যে গুণ হবে 6/100 টাকা। 3 বছর পরে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে ঠিক আগের মতন আমরা লিখবো। লিখার পরে এটা যেহেতু একই, তাহলে আমরা একটা কমন নিলাম, তারপর হচ্ছে এখানে 1 লিখলাম আগের মতন 6/100। এখানে দেখানো আছে এটা এখানে স্কোয়ার মানে হচ্ছে আমরা 2 বছরের জন্য আগে নিয়েছিলাম, তো এখানে স্কোয়ার, আর এখানে যেহেতু আরেক বছর বেড়েছে তাহলে না এটা হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কয় বছর, 3 বছর। 3000 গুণ এখানে হচ্ছে 3000 গুণ কত, 1 যোগ 6/100 কিউব। তাহলে এটা ক্যালকুলেশন করার পর যে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে আমরা একসাথে করতে পারবো। তাহলে আমরা পাবো হচ্ছে 3573.05 টাকা। মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন ছিল আমাদের 3573.05 মাইনাস 3000 দিলে যেটা পাবো সেটা হচ্ছে 573.05 টাকা। এখন 4 নং অংশ থেকে লেখা যায় তৃতীয় বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সমীকরণটা কি হবে, যে এ সমান পি ইন্টু 1 যোগ আর কিউব, তাহলে কত হচ্ছে 5 নং সমীকরণ। আচ্ছা, এখন উপরে বর্ণিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের 1, 3 ও 5 নম্বর সমীকরণ তিনটির প্যাটার্ন ভালো করে লক্ষ্য করো। তুমি কি এ, পি, আর এবং সময়কালের সংখ্যার n পরিবর্তনের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও? তোমার উত্তর প্রদত্ত ছকে লিখো। তাহলে যে 1, 3 ও 5 সমীকরণের সময়কালের সংখ্যা অর্থাৎ n এর মানের পরিবর্তনের ফলে কি হয়, ই এর মান পরিবর্তন হচ্ছে এবং পি এবং আর এর কোনো মান পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি যে চক্রবৃদ্ধি কি হবে, চক্রবৃদ্ধি মূলধন হিসাবে লিখতে পারি কি, যে এ সমান পি, তার কত কোন ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এ প্লাস 1 যোগ আর ইন্টু 1 যোগ আর ইন্টু 1 যোগ আর ইন্টু জাস্ট ডট ডট দিয়ে এভাবে চলতে থাকবে। পরে বলা আছে কি, পরে যেমন বলা আছে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে তিনটি সমীকরণই দেখতে প্রায় একই, শুধু সূচকের মান পরিবর্তন হয়েছে এবং এই সূচকের মানের সঙ্গে n এর একটি সম্পর্ক আছে। সমীকরণগুলো পর্যবেক্ষণ করে তুমি কি উদাহরণ 6 অনুসারে পঞ্চম বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে পারবে? নিচের ফাঁকা অংশের সমাধান করে শিক্ষককে দেখাও। হ্যাঁ, আমরা অবশ্যই করতে পারবো, তবে হচ্ছে আমরা দেখি। যেমন পঞ্চম বছরের চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমাদের কি ছিল, এই যে 3000 হচ্ছে আমাদের আসল পি, তারপর আসছে কি আমাদের এখানে যে সূত্রটা 1 যোগ 6/100, এখানে n যেটা সেটা হচ্ছে কত, 5 বছর, তাহলে এটা 5 হলো। তাহলে আমরা 6 কে লিখতে পারি 6/100 লিখতে পারি 0.006, আর এখানে 1 ছিল যেটা যোগ করে আমরা একটা লাইন কমিয়ে ফেললাম। এখন 3000 গুণ হচ্ছে 1.06, পাওয়ার হচ্ছে
5। তারপরে হচ্ছে আমরা কি করি যে যদি আমরা এই 1.06 উপরে পাওয়ার 5 কে আমরা ভাঙাই তাহলে আমরা পাই কত 1.3382। তাই এর সাথে গুণ করলে আমরা পাচ্ছি 4114.6 টাকা। এটাই হচ্ছে এই কোশ্চেনের উত্তর, মানে এখানে এটা করতে হবে। এখানে বলা আছে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। উপরের কাজগুলো সম্পূর্ণ করলে তোমরা দেখবে যে প্রারম্ভিক মূলধন হচ্ছে কি, প্রারম্ভিক মূলধন বা ইনিশিয়াল মূলধন বা হচ্ছে প্রিন্সিপাল বা ক্যাপিটাল যাই কিছু প্রকাশ করি না সবগুলাকে পি, আর মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার সে সবগুলাকে বলা হয় আর দ্বারা প্রকাশ করা হয়। সময় হচ্ছে কি নাম্বার অফ ইয়ার্স বা বছর, যেটাকে প্রকাশ করা এন দ্বারা। চক্রবৃদ্ধি মূলধনকে প্রকাশ করা হয় এ দ্বারা এবং মুনাফাকে প্রকাশ করা হয় সি দ্বারা। তাহলে আমরা কি করব, চক্রবৃদ্ধি মূলধন বের করার সময় এই সূত্রটা মনে রাখবো। এ সমান পি ইন্টু 1 যোগ আর পাওয়ার এন, এই যে চক্রবৃদ্ধি মূলধন সূত্র। আর মুনাফার সূত্র হচ্ছে কি সি সমান এ মাইনাস পি। সি মানে হচ্ছে সি দ্বারা হচ্ছে প্রকাশ করা হয় মুনাফা। তাহলে এ হচ্ছে কি প্রারম্ভিক মূলধন, তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্র যেটা সেটা আমরা কি করব লিখব। তাহলে দেখা যাচ্ছে যে এই লেখার পর হচ্ছে এটা এই মাইনাস পি হয়। তাহলে আমরা যদি এই পি আর পি কমন নিই তাহলে এখানে পি আসছে আর এখানে 1 আসছে। আমরা ইতিমধ্যে যে আলোচনা করেছি এটা বিশাল একটা আলোচনা, তবে শর্টকাট ভাবে আমরা অঙ্কটা করতে পারি জাস্ট হচ্ছে এই সূত্র প্রয়োগ করে। তাহলে আমরা অঙ্কটা একটু দেখি। চক্রবৃদ্ধি মূলধন, এখানে এ হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন আমরা প্রকাশ করি কি দ্বারা পি ইন্টু 1 যোগ আর পাওয়ার হচ্ছে এন। তাহলে এ পি পি এর মান হচ্ছে 3000 আর সূত্রের 1 আর আর হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট 6/100। এখানে সময় কত 3 বছর। তাহলে আমরা এটা লিখলাম, এখানে 6/100 লিখতে পারি এভাবে। এগুলো যোগ করলে আমরা পাই 1.06, উপরে হচ্ছে কত পাওয়ার 3। তাহলে এটাকে আমরা আরেকটু বড় করলে পাই যে এটা, তাহলে এটার সাথে এটা গুণ করলে আমরা পাই কত 3573.05। এটা হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধন। তারপরে আমরা বের করব হচ্ছে কি মুনাফা। তাহলে এখানে মুনাফা হচ্ছে কি মুনাফাকে প্রকাশ করি সি দ্বারা, যেমন সি সমান এ মাইনাস পি। তাহলে এর মানটা কি, এর সূত্র হচ্ছে এইটা আর এটা হচ্ছে যে পি। তাহলে আমরা এটাকে আরেকটু এই লাইনটা বের করতে পারি। তারপর হচ্ছে কি করলাম যে পি এর মান 3000 দিলাম, তারপরে এটার মান যেটা সেটা আমরা নিলাম। তারপর হচ্ছে আমরা আগে যেভাবে করেছি ঠিক এই লাইনটা আসছে ওই জায়গা থেকে। তারপরে দেখতে পাচ্ছি যে এখানে যত আসছে আর থেকে 1 বিয়োগ হবে, বিয়োগ করার পরে আমরা পেলাম কত 0.191016। তাহলে 3000 এর সাথে এটা যদি গুণ করি তাহলে পাই কত 573.05 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। আমরা এই নিয়মটা সহজে করতে পারি। প্রথমে আমরা ডিটেলস আলোচনা করেছি, যেহেতু তোমাদের জন্য এই চ্যাপ্টারটা নতুন যাতে তোমরা সহজে ক্যাপচার করতে পারো। তাহলে আমি এখন আবারও বলি যে এখানে দুইটা সূত্র, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের এই সূত্রটা, এটা যদি মনে রাখা যায় এটা একটা সূত্র, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। এই দুইটা সূত্র পারলে আসলে এই চ্যাপ্টারে যত রকমের অঙ্ক আছে আমরা সহজে কি করতে পারবো, সলভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং হচ্ছে তোমার বন্ধুদেরকে জানিয়ে দিবা যে রুবেলস ম্যাথ একাডেমিতে মানে নিয়মিত চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আপলোড হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।